আসলাম। ও বাতাস, প্রচুর বাতাস কিন্তু খাওয়াইতে কি নাচুস। তো কোথায় নাচুস বাবা? লাউ, টমেটো আর ডাল দিয়ে একটা ভেজিটেবলস করতেছি। আর এখানে বেগুন বাছা যাচ্ছে, তো কোনো উপায় হোন্ডার যেহেতু তেল নাই, রিস্কেও আমাদের ভরসা। এত কষ্ট করে আমি তেল উঠাতে পারি না এই লম্বা সিরিয়াল দিয়ে। রাতে একটা পঙ্কি গাছ ঘুরে নিচ্ছে তাড়াতাড়ি চলার জন্য আমরা যাচ্ছি। বাইরে এত বাতাস কিন্তু বাসার ভিতরে এক ফুটা বাতাস নাই। এসি যখন ছাড়া হয় ওই ঠান্ডা এসি থেকে বের হয়ে যাওয়ার পরে শরীর সেই আবার গরম হয়ে যায়। মানে এত অস্থির লাগতেছিল যে বের হইলাম। তো আমরা চলে এসেছি 10 নম্বরে শাহালি মার্কেটে। আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল ফোনের, তো এটা আমি করতে পারছি। তো কাজটা শেষ করে এখন যাব আমরা ওই পারে, একটু খাবো, নাচুস খাবো। চলেন। ফাইনালি নিয়ে আসলাম। ও বাতাস, প্রচুর বাতাস কিন্তু খাওয়াইতে কি নাচুস। তো কোথায় নাচুস বাবা? ভালো ভালো খাবার পাওয়া যায় 10 নম্বর শাহালির অপোজিট মার্কেটটায়। ওইখানে নিচে ওদের ফুড কোর্ট গুলো আছে। আমরা এখানে যাবো, আমার দুটো ফুড কোর্ট আছে ওদের। তো আমি একদিন খাইছিলাম, ওদের খাবারটা খুব ভালো লাগছে। চলেন দেখি কি খাওয়া যায়। আচ্ছা, প্রচুর বাতাস। ফুড কর্নার। আমরা এটাই অর্ডার করছিলাম, এটাই অর্ডার এটা ওটা তো নাচস, আপনাদের নাচসটা হয় নাচস পাশেরটা নাচস। নাচস মনে হয় খাইছিলাম এর আগে আপনাদের, না নাকি কি বলতেছিলেন আপনারা তখন? কি হয় কোনটা? চিকেন নাচস এটা। ও মেক্সিকান, না না ওরা পুরো বলতেছিল আমার ফ্রেন্ড যে বারবিকিউ টাইপের কিছু একটা নাচস। আচ্ছা যাই হোক, এটা নেই রাখি। এটা লাগবে 10 মিনিট। আমরা কি দুসা অর্ডার করছি না, একটা দুসা অর্ডার করছি আমরা। আর হলো আমরা ওই যে নাচস অর্ডার করছি একটা। তো আমরা 10 মিনিট ওয়েট করি, ওনারা বানাক দেখি এটা রিভিউটা কেমন হয়। সো যে বসতে হলো লাস্ট এখানে, হ্যাঁ এখানে বসতে হলো তোমার জন্য। আমি চাইতেছি জানো, তুমি তো ইয়াং না, তাদের বুড়া হও খায় খায় আমার সঙ্গে। না আমি তো খাবো না, তোমরা খাবো, আমি দেখবো, হ্যাঁ টেস্ট করবো। আপনাদের রাকিব ভাইয়া সবসময় শুধু দেখে, বুঝছেন। আর আমি ব্লগ নিতে নিতে আমার পাশে যে খাবারটা অর্ডার করি, আমি আর কিচ্ছু পাই না খুঁজে। তুমি যখন খেতে পারো না তখন ওয়েস্টেজ যেন না হয়, আল্লাহ যেন গুনাহ না দেয়। এটা সবাই বুঝছে, বুঝছো, সবাই মনে করে কি আমার এত ওয়েট, আমি সব খাবার খাই, বুঝো নাই? আরিয়ান কে খায় সব খাবার? আমি খাই, তাই ফাইনালি ফোকাস করো ওতে। সো চলে আসছে আমাদের দুসা। আমাদের এটার সঙ্গে কি কি ছিল এখানে দেখাই। এটা তো দুসা আরেকটা আর দিচ্ছে। আচ্ছা, আরেকটা দুসা আমাদের আসতেছে। আমরা পুরো প্যাকেজটা একটা প্যাকেজ দিছি, বাট আমরা দুসা মানে দুটো অর্ডার করছি। এখানে ওই যে সুলা আছে, এখানে এই যে সুলাটা সঙ্গে, আর এখানে তেঁতুলের চাটনি, না দেখো এটা, এটা কি তেঁতুলের চাটনি, এখানে টক দই আর একটা ভেজিটেবলস। এটা তো বসো, খাবো না? শুরু করো তোমরা, সমস্যা নেই। আমি দুসা, আমি তো ইয়ে খাবো, আমার এটা পছন্দ না। তো আম্মু দুসা খায়, এটা বাবা পছন্দ করে, আমি পছন্দ করি। কে? আমি এগুলো পছন্দ করি না। কারণ পছন্দ করি দুসা। দইটা অনেক মজা। আচ্ছা, আবার আরেকটা আসবে, সেটা বুঝে খাই। আপনার চিন্তা করেন না, রাকিব খাচ্ছি, তাতে আসতেছে। কেমন ছিল এটা? খারাপ না, ইন্ডিয়ার মতো।
ইন্ডিয়া তো ইন্ডিয়া, তুমি জোরে কথা বলবা না, জোরে কথা বলবা। ইন্ডিয়া ইন্ডিয়াই। ওদের তো আরো মজা অন্যরকম, এবং আবার ক্রিসপিটা থাকে এখানে, Crispy আনতে পারে না। আনতে পারে না বাবা। আরেকটা আছে, আরেকটা কি আছে? আরেকটা আছে ভেজিটেবলস রাইখো। আমি লাস্ট খাচ্ছে সে আরিয়ান, রাইট? ওই ডালটা খুব মজা ছিল, ডালটা। এখানে রাখতেছে কেন পতাকা? দেখি খেয়ে কেমন হয়। কেমনে আরিয়ান এটা এইভাবে ঢুকাই দাও, মুখে ঢুকে দাও পুরোটা। পানিপুরির মতো ঢুকাই দাও। আরেকটা কই? কেমন? তুমি আসতে চাও না? আমি তো মাত্র 2টা লোসার পিস মানে 3টা খাইতে পারছি। তুমি আসতে চাও না? আর এটা চলে আসছে আমাদের। এটা বেশি বস। বাবাকে দিও, বাবাটা খায় নাই। অনেক মজা। আসো এটা আমার হাতে দিয়ে দাও। এই যে আমাদের নাচস চলে আসছে এখানে। আরে শেষ করে এটা। এটা শেষ করা যায়। আবু খাও। আচ্ছা মুদবো, মুদবো কেন বা? তোরে ব্লগ নেওয়ার জন্য। বাবাকে দাও। এমন করে না, আসলে সুন্দর করে খাও। আমি করে দেবো। দেখো চিকেন গুলো একদম Okay. আচ্ছা কাঞ্চিটা একটু কম, এর আগের দিন কাছে কাঞ্চিটা বেশি ছিল। ইন্ডিয়ান না কইছিলাম উঁচা করে দাও, উঁচু করে দিছিল। বাজাটা একটু ব্যাড স্মেল দেবে না? হইতে পারে, বা এটা ড্যাম হয়ে গেছে, এটা হইতে ড্যাম পারে। হয়ে গেছে এটা। এরকম খারাপ না। কারো চিকেনটা দিচ্ছে, ওনাদের চিকেনটা দেয় না ঠিক মতো, রাইট? হ্যাঁ চিকেন রেডি করছস? হবে না। আমাদের বাসায় ওটা নতুন কাজ একটা করবে না, খেলনা power হচ্ছে। নাই এত। হবে না, ব্যাটারি লাগবে। নতুন খেলনা হলো, এটা আমাদের না, আমাদের ওষুধের জন্য এটা, আর আমার বাচ্চার জন্য। আরেকটা চার্জার করে আমারটা নিয়ে আসো। কোনটাই কাজ করবে? আমারটা নিয়ে আসতে বলছি। এটা কানেকশন তো পিছনে একটা কানেকশন আছে না? কি? আমি আমার চার্জার নিয়ে আসতে বলছি। না এটাই কাজে লাগবে। দরকার নেই। পারবো না বাবা যেতে। আমার সাথে সেম কাজটা করে তোমার ছেলে। এখন তুমি চিন্তা করো আজকে কেমন আমি লাগতেছে। আমার চার্জারটা নিয়ে আসতে বলছি।
আমার কেমন লাগে? আর রাকিব এই কাজগুলো আমার ছেলে আমার সঙ্গে করে। আর রাকিব কি করে শুয়েছে বাকি? আরিয়ান! আরিয়ান! দেখো আরিয়ান! আরিয়ান এখন আমার লুঙ্গি আমাদের বাসার এই খেলনাটা কবে যে ইন্তেকাল করবে? আল্লাহ পাক জানে, আমরা জানি না এটা। একদম ছোট। হ্যাঁ লাইট ডিটেক্টর মেশিন। লাইট কি একটা জীবনে প্রথম আমার ভাই প্রেশার মাপতেছে আমার বাপের টেনশনে। এই কত ছোটকালে না চিল্লান দিছিল, জুড়ে একটা চেক করে দিছিল। আরিয়ানকে আমরা মজা করে দিছিলাম। চিল্লান দিয়ে লাল হয়ে গেছিল। আরিয়ান না ছোট, বেশি ধরতেছে। আরিয়ান না ছোটবেলা অনেক শান্ত ছিল না রাখি, অনেক শান্ত ছিল। কত 200 পার করছে। এটা আম্মার দোষ আর আব্বার দোষ, ওর প্রেশার হাই আইলে। এই কি ভাবো নাকি? দেখছি কত আসে। হ্যাঁ এই যে একটা লাভ লাভ একটা সাইন উঠে, লাভ সাইন। তাই লাস্ট নাহলে হার্ট বুকা। 116 73 ঠিক আছে, নরমাল। আর 77 হলো হার্টবিট, একদম ঠিক আছে, পারফেক্ট। তো আজকে আমার 2 দিনের ব্লগ যাবে একটা ইউটিউবে এবং ফেসবুক পেজে বা যেই প্ল্যাটফর্মে যাক না কেন, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক কমেন্ট করবেন, তাহলে উৎসাহ বাড়ে। কালকে তো বাইরে টাইরে গেছিলাম, তো আমরা খাওয়া দাওয়া মোটামুটি বাইরে থেকে করে আসছি, বাসা ওরকম খাই নাই। সকালবেলা দেখি কি পাশে পাশে আন্টি নক করছে, পানি নাই, পানির প্রবলেম হয়ে গেছে। এখন পানি কিনে আনছে, এত গন্ধ পানি, কালো পানি। পরে ড্রামে 1 বালতি পানি ছিল, আমার বারান্দা সবসময় রিজার্ভ করে রাখি। এই তো আর রুটি ভাজতেছে এখন, মানে কি যে এক অবস্থা বুঝতেছি না। আজকে আমরা কেমন খাওয়া দাওয়া করবো, কি করবো, গোসল করবো কিভাবে? এই গরম আসলে পানির এত প্রবলেম হয়। তো ওদেরকে নাস্তা দিব, একটু রং চা করবো, রুটি ভাজতেছে এখানে। ভালো হয়েছে আজকে মেয়েটা আসে নাই, মানে দেরি করে আসতেছে। আচ্ছা কি রান্না করা যায় বলো? ডিম ভাজো, ডাল করো, দুপুরে ঝামেলা শেষ, রাতেরটা রাতে দেখা যাবে, ভেজালে যাওয়া দরকার নাই। এতক্ষণ আমরা পানির জন্য ওয়েট করতেছিলাম, পানি আসে নাই। পানি আসবে সন্ধ্যার দিকে। ভাবলাম লাউ ডাল করি, মাছ টাছ রান্না করা যাবে না আজকে। আর আপনাদের রাকিব ভাইয়ার জন্য সে লাউ ডাল পছন্দ করে, আর আমাদের জন্য বেগুন কিনে নিয়ে আসছে বেচারা, যে বেগুন ভাজবো। আর দেখি একটু আলু ভাজি করা যায় নাকি সাথে। আলু ভাজিটা হইলে একটা আইটেম বাড়বে, তাহলে রাত্রেবেলা ঘুমের মধ্যে আমরা আসতে হইব না। আর এমনি পানি নেই, কিছু নেই, সব কাজ দেখে একসাথে শেষ করি। লাইফটা শেষ হয়ে গেল পুরো আমার, তছনছ হয়ে গেল এই বেগুন ভাজতে ভাজতে। তাইবার কতবার বলছে বাসা ভাড়া দাও, কোনো জায়গায় বাসা নাও, প্রতি বছর এই ঝামেলা পয়তে হয়। প্রতিটা বছর এই কষ্টটা করি আমি পানির জন্য। এর মধ্যে সিস্টেম আছে, ম্যানার আছে। একদিনের বাসার মধ্যে 3-4টা করে সাপ্লাই দিয়ে রাখছে। আচ্ছা, এখন তাহলে আমাদের কোন জায়গায় মানুষ সবসময় পানি থাকে, কোন জায়গায় গ্যাস থাকে, এরকম এলাকা খুঁজতে হবে। বিটলামি কথা যায় না, বিটলামি কথা আছে তোমার। আমাদেরকে সহায়তা করেন, কোন এলাকায় পানি যায় না আর কোন এলাকায় সবসময় পানি, গ্যাস, বিদ্যুৎ সবকিছু সময় থাকে। তোমার মতো পুরুষদের সংসার করার কোনো যোগ্যতা নাই। আসলে আমরা সরকার চেঞ্জ করতে পারি না। না, তোমাদের কোনো যোগ্যতা নাই, সরকারে কিছু করে না এখানে। এখন এই এলাকায় পানি সমস্যা, আমি কি করবো কথা ঘুরায়ও না, বলো। মানে বাস্তবটা কিছু জানো। সেটাই। তোমাদের মধ্যে পুরুষদের দাদা ভাবা উচিত, শুধু ঘুরবা খাইবা তেল তেলাই একাদি। সংসার করার মতো যোগ্যতা তোমাদের নাই। আসলে আমরা বাংলাদেশে কেন জন্ম ওই যে নিয়েছি, বললাম না, আমাদের- তোমাদের মতো ভাগ্যে, তোমাদের মতো বিটলা পুরুষদের ভাগ্যে ওই ভালো বউগুলো পরে সারা জীবন কষ্ট করতে হয়। আমাদের দরকার হচ্ছে আমেরিকা জন্ম ছিল। আমি কেন বাংলাদেশে জন্ম করলাম? খারাপ কথা হয়েছে, খারাপ কথা বলবো না, ক্যামেরাটা ওপেন দিই না, সত্যি কথা যেটা। আচ্ছা, কি রান্না করতেছো? লাউ, টমেটো আর ডাল।
যে একটা ভেজিটেবলস করতেছি আর এখানে বেগুন বাসা যাচ্ছে তো কোনো উপায় নেই পানি নেই। পানি নাই কিছু নাই আমরা জাম বেড়ে যাচ্ছে আমার যাই হোক, আমাকে সবাই কমেন্টস করে জানাবেন কোন এলাকায় পানি বিদ্যুৎ এগুলি সবসময় থাকে, আমি ওই এলাকায় বাসা মানুষের তো খুঁজবো। খায়া কাম নাই তোমার সংসার তোমার বউ তোমার বাচ্চা মানুষ জানাবে তোমার না না, কোন এলাকায় ভালো আছে সে ক্যামেরা অফ করো তো